তোমাকে সেমই বলছি, কিছু ব্যাপার না, তোমাদের বার্থডে আমার সাথে সাথে। তুমি খুব সুন্দর কথা বলো, তাই নাকি? তার জন্য এতবার বলছি আই লাভ ইউ বৌদি। হ্যাপি বার্থডে বৌদি। থ্যাংক ইউ ভাই। একটু হাওয়াও নেই জানো, মনে হচ্ছে বাইরের ফ্যানটাকে নিয়ে আসি, সরি ঘরের ফ্যানটাকে নিয়ে আসি বাইরে। আফরিন, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, তাই নাকি? তার জন্য তো কি কি বলতে বলতে কি কি উল্টো পাল্টা বলছি তো, সবাই জানে কেমন করে আমাকে পাগল করে দিচ্ছে। নেমন্তন্ন করলে না? আসো, কিছু বানিয়ে খাওয়াবো বললাম তো, তাও মোবাইল দেখে দেখে বানাবো, আমি কিন্তু পারি না। আর কি গিফট দিলো বলো? কিছু গিফট আসেনি গো আমার কাছে, সবার ভালোবাসা আশীর্বাদ এসেছে। আর গিফটের প্রয়োজনও নেই আমার, আমি সবার খুশিতেই অনেকটা খুশি, সত্যি কি বলবো। এই বছর আমি লাইভে বসে আমি সবার সাথে কথা বলছি। গত বছর ছিল, মানে গত বছর আমার চ্যানেলটা তো ছিল কিন্তু এতটা অ্যাক্টিভ ছিলাম না, আর এই এই বছর থেকে আমি অ্যাক্টিভ হলাম। তো সবার সাথে কথা বলছি, সেটাই আমার কাছে অনেক। সবে উইশ করছে ভালো, শুভ, মানে কি বলবো, ভালো উইশ করছে, সেটাই আমার কাছে যথেষ্ট। তবু বলছি সবাইকে নিমন্ত্রণ করছি, সবাই চলে আসো, কিছু বানিয়ে খাওয়াবো। আমাদের এখানে কুল ওয়েদার, আমাদের এখানেও না, মানে রৌদ্রটা তো এতটা নেই কিন্তু অনেকটা গরম, কি বলবো আমি। উফ, একটু উঠি, না হলে একদম পাগল হয়ে যাবো আমি। আর বলো। তোমার বাড়ি যাচ্ছি, আসো আমার বাড়ি। কি খাওয়াবো? চেষ্টা করবো কিছু ভালো বানানোর, যা তোমরা বলবে আমি মোবাইল দেখে দেখে বানাবো। কারণ আমি এত ভালো রান্নাও করতে পারি না। সম্পদ চুপ হয়ে গেলে যে, কি হলো? আমি চেয়ারটা নিয়ে এখানে এসে বসি, খুব গরম লাগছে। দাঁড়াও, চুলটা একটু বেঁধে দিই, আমার তো গরমে একদম ঝানটাই চলে যাচ্ছে। এবার বলো, আমি আমার কি বলবো। চুলটা যদি না বাঁধতাম পাগল হয়ে যেতাম।